الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কুরবানির আগে সূরা ইউসুফ সম্পর্কে আলোচনা শুরু হয়েছিল। কুরবানি আসার কারণে সূরা ইউসুফ সম্পর্কে আলোচনাকে মুলতবি রেখে কুরবানির আলোচনা করা হয়েছে। আশা করতেছি এখনের থেকেই আবার ধারাবাহিকভাবে সেই সূরা ইউসুফের থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আগে আলোচনা হয়েছে সূরা ইউসুফ কুরআনুল কারীমের একটা পূর্ণাঙ্গ সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। অন্যান্য যত সূরা আছে এই সূরাগুলোর ভিতরে বিভিন্ন নবীদের ঘটনা বর্ণনা করেছেন,
যেখানে যতটুকু প্রয়োজন হয় সেখানে ততটুকুই বর্ণনা করেছেন। ধারাবাহিকভাবে পরিপূর্ণভাবে কোনো নবীর ঘটনাকে একই জায়গায় বর্ণনা করা হয় নাই। শুধুমাত্র এই সূরা ইউসুফের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এর ভিতরে বহুত নসিহাত রয়েছে, বহুত উপদেশ রয়েছে। এই সূরা সম্পর্কে আগেই বলা হয়েছে যে এই সূরা শানে নজুল, অর্থাৎ এই সূরা কি জন্য অবতীর্ণ হয়েছিল। এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে আগে বলা হয়েছে যে মদিনার ইহুদিরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার থেকে কিছু লোক মদিনার ইহুদিদের কাছে এসেছিল। আসার পরে মদিনার ইহুদিরা তাদেরকে বলে দিয়েছিল যে তোমাদের যেই ব্যক্তি নবীর দাবি করেছে সেই ব্যক্তিকে তোমরা একটা প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে মনে করবে সে একজন নবী, আর যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে বুঝবে সে নবী নয়। সেই প্রশ্নটা কি ছিল? তারা শিখিয়ে দিয়েছিল যে বানু ইসরাইল অর্থাৎ বনি ইসরাইলেরা এরা ছিল সিরিয়ার বাসিন্দা, কিনানের বাসিন্দা, এরা মিশরে কিভাবে গেল। এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে মনে করবে যে সে একজন নবী, আর যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে বুঝবে যে সে নবী নয়। তখন ওই মক্কার লোকেরা এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছিল যে বানি ইসরাইল এরা ছিল সিরিয়ার বাসিন্দা, এরা মিশরে কিভাবে গেল, মিশরে কিভাবে পৌঁছালো। এই কথা যখন বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা ওহির অপেক্ষায় থাকতেন। এরপর আল্লাহ তাআলা এই সূরা ইউসুফকে দিয়ে হযরতে জিবরিল আমিনকে প্রেরণ করেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা নিয়ে আসেন। এই সূরা যেহেতু প্রশ্ন ছিল বানি ইসরাইলেরা কিভাবে মিশরে গিয়েছিল, সেই প্রশ্নের উত্তরই আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিতেছেন যে তোমরা যে ইনি নবী কি নবী নন এই বিষয়ে তোমরা সন্দেহ করতেছো, এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা মেনে নিবে যে উনি একজন নবী। সুতরাং আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এইখান থেকে সূরা ইউসুফ শুরু হয়েছে। যাই হোক, এইখান থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছিল আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছে ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ইহুদিদের ভাষা ছিল, মদিনায় যেই সমস্ত ইহুদিরা বসবাস করত তাদের ভাষা ছিল আরবি ভাষা। মক্কার যেই সমস্ত লোকেরা বসবাস করত তাদের ভাষাও ছিল আরবি ভাষা। সুতরাং যেহেতু তারা প্রশ্ন করেছিল আরবি ভাষায়, সুতরাং আল্লাহ তাআলা একথা বলতেছেন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা, অবশ্যই আমি অবতীর্ণ করেছি কুরআনকে আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, এই জন্য যে তোমরা বুঝতে পারবে, যাতে তোমরা সঠিকভাবে এই কোরআনের রহস্যকে, এই কোরআনের ভিতরে যে সূক্ষ্ম রহস্য রয়েছে এই কোরআনের অর্থকে সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। এই জন্য আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। লাআল্লাকুম, এই জন্য যে তোমরা বুঝতে পারবে। লাআল্লাকুম এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিন শ্রেণীর লোক হতে পারে যে তোমরা বুঝতে পারবে। তোমরা এর দ্বারা উদ্দেশ্য মদিনার ইহুদি, যেহেতু তাদের ভাষা ছিল আরবি, সুতরাং তাদেরকেই বলা হচ্ছে যে তোমরা বুঝতে পারবে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সমস্ত আরবি ভাষাভাষী যত লোক আছে, আরবি ভাষায় কথা বলে এই ধরনের যত লোক আছে
তাই প্রথম পর্যায়ে মদিনার ইহুদি, দ্বিতীয় পর্যায়ে আরবি ভাষায় কথা বলনেওয়ালা যত লোক আছে এই সমস্ত লোকেরা, তৃতীয় নম্বর হচ্ছে সমগ্র দুনিয়ার সমস্ত মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। মদিনার ইহুদিদের ভাষা যেহেতু আরবি ছিল, মক্কায় যারা অবস্থান করতেছিল এবং মক্কার আশেপাশে যারা ছিল তাদের ভাষাও আরবি ছিল, সুতরাং তারা আরবি ভাষা বুঝতে পারবে, এইটা স্বাভাবিক, তাদের দ্বারা আরবি ভাষা বোঝা সম্ভব। সুতরাং কুরআন যে আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করেছেন এইটা তারা বুঝতে পারবে, এইটা ভালো করে বোঝা যায়। কিন্তু পৃথিবীতে আরবি ভাষাভাষী ছাড়া অন্য যত লোক আছে সমস্ত লোকেরা এই কুরআনুল কারীমকে কিভাবে বুঝবে? কুরআনুল কারীম তারা কিভাবে বুঝবে? তারা তো আর আরবি ভাষাভাষী লোক নয়। এদের বোঝার জন্য কুরআনকে যদি বুঝতে হয় তাহলে আরবি ভাষা সম্পর্কে জানতে হবে। আরবি ভাষা সম্পর্কে যদি না জানা যায় তাহলে কুরআনুল কারীমকে বোঝা যাবে না। আরবি ভাষা সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে কুরআনুল কারীমকে বুঝতে হবে। আরবি ভাষা সবথেকে শ্রেষ্ঠতম ভাষা। আরবি ভাষার মাধ্যমে যেইভাবে কম শব্দ দিয়ে ব্যাপক অর্থ প্রকাশ করা যায় এবং সুস্পষ্টভাবে অর্থ প্রকাশ করা যায়, পৃথিবীতে এই রকম কোনো ভাষা আর নাই। যে কম শব্দ দিয়ে ব্যাপকভাবে এবং সুস্পষ্টভাবে অর্থ প্রকাশ করার মতন এই রকম ভাষা পৃথিবীতে আর নাই। আর যত পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ। সমস্ত ভাষা সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার নিকট প্রিয় ভাষা, আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় ভাষা হচ্ছে আরবি। এই জন্য হযরতে আদম আলাইহিস সালাম, যিনি দুনিয়ার সর্বপ্রথম মানুষ ছিলেন, এই মানুষটার ভাষা ছিল আরবি। আদম আলাইহিস সালামের পরে অন্যান্য যত নবীরা আসছেন, আদম আলাইহিস সালামের সন্তানেরা, তাদের ভাষাও ছিল আরবি। কিন্তু আদম আলাইহিস সালামের সন্তানদের বিস্তৃতি লাভের পরের থেকেই, আদম আলাইহিস সালামের সন্তানেরা যখন দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, এই সময় থেকেই অন্য ভাষা আবিষ্কৃত হয়ে গিয়েছে, অন্য ভাষায় কথাবার্তা বলা শুরু হয়ে গিয়েছে। তার কারণ এই ভাষার পার্থক্যটাও এটা আল্লাহ তাআলার একটা কুদরত, এটাও আল্লাহ তাআলার একটা বড় কুদরত। কুদরত কিভাবে দেখেন, মানুষ ভাষা কথা বলে, কথা বলার জন্য যেই সমস্ত অঙ্গগুলো ব্যবহার করে, প্রত্যেকটা মানুষের সেই অঙ্গগুলো এক। ঠোঁট ব্যবহার করে, জিহ্বা ব্যবহার করে, দাঁত ব্যবহার করে, কণ্ঠনালী ব্যবহার করে। এইগুলো ব্যবহার করে মানুষ ভাষা উচ্চারণ করে, শব্দ উচ্চারণ করে। পৃথিবীতে যত মানুষ আছে, যেই দেশের মানুষ হোক না কেন, সমস্ত দেশের মানুষের ঠোঁট একই, দাঁত একই, কণ্ঠনালী একই। সুতরাং সমস্ত যার মাধ্যমে এইগুলোকে উচ্চারণ করতেছে এইগুলো এক। এর ভিতর থেকেও আবার ভাষার পার্থক্য হয়ে যাচ্ছে। কেউ একই ঠোঁট, একই দাঁত, একই কণ্ঠনালী, একই জিহ্বা ব্যবহার করে আরবিতে কথা বলতেছে, কেউ এইগুলোকে ব্যবহার করে বাংলায় কথা বলতেছে, কেউ এইগুলোকে ব্যবহার করে চীনা ভাষায় কথা বলতেছে, কেউ এইগুলোকে ব্যবহার করে উর্দু ভাষায় কথা বলতেছে। এটা আল্লাহ তাআলার একটা কুদরত। সুতরাং আদম আলাইহিস সালাম দুনিয়ায় থাকাকালীন ওনার সন্তানেরা দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়ায় পড়েছিল। আদম আলাইহিস সালামের জীবদ্দশায় তার সন্তানাদির সংখ্যা 40,000-এর ঊর্ধ্বে ছড়িয়ে গিয়েছিল। আদম আলাইহিস সালাম জীবিত থাকাকালীন তার সন্তানাদির সংখ্যা, অর্থাৎ তার ছেলের ছেলে, ছেলের মেয়ে, মেয়ের ছেলে, মেয়ের মেয়ে, এইভাবে তার সন্তানাদির সংখ্যা আদম আলাইহিস সালামের জীবদ্দশায় 40,000-এর ঊর্ধ্বে চলে গিয়েছিল। আদম আলাইহিস সালামের ভাষা আরবি ছিল। আদম আলাইহিস সালামের পরে হযরতে শীস আলাইহিস সালাম নবী ছিলেন, তার ভাষাও আরবি ছিল। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের ভাষাও আরবি ছিল। হযরতে নূহ আলাইহিস সালামের ভাষাও আরবি ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভাষাও আরবি ছিল। এরপরে যে আস্তে আস্তে অন্যান্য
ভাষায় মানুষ কথা বলে এবং অন্যান্য ভাষা সৃষ্টি হয়েছে। এর আগে থেকেও অন্যান্য ভাষা সৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় ভাষা, আল্লাহ তাআলার নিকট সবথেকে পছন্দনীয় ভাষা হচ্ছে আরবি। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সঙ্গে আরবি ভাষায় কথা বলেছিলেন। ফেরেশতাদের ভাষা, জান্নাতের ভাষা এটা আরবি। ফেরেশতারা কথা বলে আরবি ভাষায়, জান্নাতের যেই ভাষা সেইটাও আরবি ভাষায়। আর এই আরবি ভাষা যেহেতু শ্রেষ্ঠতম ভাষা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আরবি ভাষাভাষীদের ভিতরেই আল্লাহ তাআলা প্রেরণ করলেন। কুরআনুল কারীম যেহেতু শ্রেষ্ঠ গ্রন্থ, এই জন্য এই গ্রন্থকেও আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন, অবশ্যই আমি এই কুরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি এই জন্য যে তোমরা বুঝতে পারবে। আরবি ভাষার যেই সমস্ত সূক্ষ্ম রহস্য আছে, কুরআনুল কারীমের যেই সমস্ত সূক্ষ্ম রহস্য আছে, এর ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো রয়েছে, এইগুলো যাতে তোমরা অনুধাবন করতে পারো এবং বুঝতে পারো, এইটা অনুধাবন করে এইটা বুঝতে পেরে এই কথার উপরে যেন তোমাদের বিশ্বাস সৃষ্টি হয় যে এই কুরআনুল কারীম এইটা কোনো মানুষের রচিত কিতাব নয়, এইটা একমাত্র মহান রবের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে এই কুরআনকে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি। সুতরাং কুরআনুল কারীম বুঝতে হলে আরবি ভাষা জানা লাগবে। আরবি ভাষা যদি না জানা থাকে তাহলে কুরআনুল কারীম বোঝা যাবে না। আপনাদেরকে আগেও বলেছিলাম যে কুরআনুল কারীম আরবি ভাষা জানা না থাকলে কুরআনুল কারীম পরিপূর্ণভাবে বোঝা যায় না, সুন্দরভাবে বোঝা যায় না। একটা উদাহরণও দেওয়া হয়েছিল যে একজন বৈজ্ঞানিক ছিলেন, সেই বৈজ্ঞানিকের নাম ছিল মরিস বুকাইলি। ইনি খ্রিস্টান ধর্মের লোক ছিলেন। ইনি ইচ্ছা করলেন যে কুরআনুল কারীমে যেই সমস্ত ভুল আছে এই ভুল কিভাবে ধরা যায়, কুরআনুল কারীমের ভিতরে থেকে ভুল বের করবেন, এই ইচ্ছা নিয়ে, এই নিয়তে উনি কুরআনুল কারীম শিখা শুরু করলেন। তো যখন উনি কুরআনুল কারীম শিখতেছিলেন তখন কুরআনুল কারীমের ভাষা যেহেতু আরবি, আরবি না জানলে কুরআনুল কারীমের গূঢ় রহস্য বোঝা যাবে না। এই জন্য উনি সর্বপ্রথম আরবি ভাষায় উনি শিক্ষা গ্রহণ করলেন। তিনি সৌদি আরবে আসলেন, এসে ওইখানে অনেক দিন পর্যন্ত অবস্থান করলেন। যেহেতু উনি একজন বিখ্যাত বড় ধরনের একজন বৈজ্ঞানিক ছিলেন, সৌদি বাদশার সাথে যোগাযোগ করে উনি আরবি ভাষা শেখার ব্যবস্থা করলেন। অতি অল্প সময়ের ভিতরে উনি আরবি ভাষা শিখে ফেললেন। আরবি ভাষা শিখে এইবার উনি শুরু করলেন যে কিভাবে এই কুরআনুল কারীমের ভুল ধরা যায়। এইভাবে উনি প্রচেষ্টা চালিয়ে যেতে লাগলেন। চেষ্টা করতে 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 উনি কুরআনুল কারীমের কোনো ভুল পাচ্ছিলেন না। কেননা আল্লাহ তাআলা নিজেরাই ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশই নাই। কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশই নাই। তখন উনি মনে করলেন যে এই কুরআন আমার কাছে যেইটা আছে এইটার ভিতরে হয়তো কোনো ভুল পাওয়া যাচ্ছে না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেই কুরআন আছে দেখি সেই সমস্তগুলোর ভিতরে কোনো ভুল আছে কিনা, বা এই দেশের কুরআন ওই দেশের অন্য আরেক দেশের কুরআনের সঙ্গে এইটার মিল আছে কিনা। এরপরে উনি জোগাড় করা শুরু করলেন বিভিন্ন দেশের বিভিন্ন কুরআনের কপি। যেই দেশের কুরআনের কপি আনুক না কেন সমস্ত কুরআনের কপি সবগুলোই এক, এর ভিতরে বিন্দুমাত্র কোনো কম বেশি নাই, এদিক ওদিক নাই, কোনো কিছুই মানে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, সমস্ত কুরআনের কপি এক। এরপরে উনি মনে করলেন যে এইটা তো বর্তমান সময়ের ছাপা যে কুরআন, সেই কুরআন, যদিও বিভিন্ন দেশের থেকে আমি এই কুরআনের কপিগুলো একত্রিত করছি, কিন্তু এইগুলো তো বর্তমান সময়ের ছাপা। দেখি সেই
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছিল সেই কোরআনকে একত্রিত করেছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের কপিগুলোকে একত্রিত করেছিল, সম্পূর্ণ কোরআনকে একত্রিত করেছিল। একত্রিত করে ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময়কালের একটা কপি তুরস্কের ভিতরে এখনো পর্যন্ত, ওই কোরআনের একটা কপি এখনো পর্যন্ত আছে। তো উনি মনে করলেন যে দেখি ওই কপির ভিতরে এই কোরআনের সাথে ওই কোরআনকে মিলায়ে দেখা হোক, এর ভিতরে কোনো ভুল ত্রুটি পাওয়া যায় কিনা, বা এর ভিতরে কোনো কম বেশি আছে কিনা, এইটাকে মিলায়ে দেখা হোক। উনি তখন গেলেন তুরস্কে যেয়ে মিলায়ে দেখলো যে বর্তমানের যেই কোরআন আর ওই কোরআন এর ভিতরে বিন্দুমাত্র কোনো পার্থক্য নাই, একই কোরআন। উনি বহু চেষ্টা করলেন, চেষ্টা করে কোরআনুল কারিমের ভিতরে কোনো ভুল বাহির করতে পারলেন না। যখন এরকম অবস্থা হলো তখন আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত নসিব করলেন, উনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবং এই ইসলামের পরে বহু বই উনি লিখেছেন। কোরআন অ্যান্ড দি বাইবেল, দি হোলি কোরআন অ্যান্ড দি বাইবেল তার লেখা কিতাব। তারপরে কোরআন এবং বিজ্ঞান, এটাও তার লেখা কিতাব। দি 100, মানে 100 জন মনীষীর সম্পর্কে উনি একটা বই লিখেছেন। তার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথমে উল্লেখ করেছেন। এই রকম বহু ধরনের কিতাব, বহু ধরনের বই উনি পরবর্তীতে লিখেছেন। তা যে কথা বলতেছিলাম যে আরবি ভাষা জানা ছাড়া কোরআন জানা যাবে না, কোরআন বোঝা যাবে না। সুতরাং বিশ্বের যত মানুষ আছে, আরবি ভাষাভাষী ছাড়া যত মানুষ আছে, তারা যদি পরিপূর্ণরূপে কোরআনুল কারিমকে বুঝতে চায় তাহলে আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষা শেখার পরে এরপরে যায় কোরআনুল কারিমকে পরিপূর্ণরূপে বুঝতে পারবে, তাছাড়া কোরআনুল কারিমকে পরিপূর্ণরূপে বোঝা যাবে না। যেরকম ধরেন আমাদের এই বাংলাদেশের কথাই ধরি, আমাদের বাংলাদেশে যদি কেউ উচ্চ শিক্ষিত হতে চায়, উচ্চ পর্যায়ের ডাক্তার হতে চায়, সে কি বাংলা ভাষায় এই ডাক্তারি কি পড়তে পারবে? সেরকম ধরনের কোনো সুযোগ আছে? নাই। তার অবশ্যই ইংরেজি ভাষায় এই মেডিকেল সায়েন্স এইটা তার পড়া লাগবে, এই ডাক্তারি বিদ্যা তার পড়া লাগবে ইংরেজি ভাষায়। যদি কেউ উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে সে কি এই বাংলা ভাষায় ওই উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ারিং শিখতে পারবে? কখনোই সম্ভব না। তার অবশ্যই ইংরেজি ভাষা শিখতে হবে। যদি কেউ এই যে সাধারণ লয়ার যারা আছে, যারা বিভিন্ন ধরনের, যারা উচ্চ পর্যায়ের আইনজীবী যারা আছে, তাদেরও ওই ইংরেজি ভাষা ছাড়া বাংলা ভাষায় এই সমস্ত কোনো কিছুই শিখার কোনো সুযোগ নাই, শিখতে পারবে না। যারা ওইগুলো শিখতে চায় তাদের অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে, তাছাড়া এইগুলো শিক্ষা গ্রহণ করা কখনোই সম্ভব না। হ্যাঁ, অন্যান্য ভাষা যেইগুলো আছে সেই ভাষায় স্বয়ংক্রিয়ভাবে তারা ইংরেজি ভাষার সাহায্য ছাড়া তারা এগুলো শিখতে পারে। যেরকম জাপানি ভাষা আছে, চায়না ভাষা আছে, আরবি ভাষা আছে, এইগুলো ইংরেজি ভাষার সাহায্য ছাড়া তারা এগুলো পড়তে পারে। তাদের এই সমস্ত বই ওই সমস্ত ভাষায় লিখিত আছে এবং তাদের ওই ধরনের বৈজ্ঞানিক, তাদের নিজস্ব যেই সমস্ত বৈজ্ঞানিক আছে তারাও তাদের নিজস্ব ভাষার বৈজ্ঞানিক আছে, এই জন্য তারা ওইগুলো শিখতে পারে। সুতরাং কুরআনুল কারীম যেহেতু আরবি ভাষায় আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এই কুরআনুল কারীমকে বুঝতে হলে আরবি ভাষা জানা ছাড়া কুরআনুল কারীমকে সঠিকভাবে বোঝা যাবে না। সঠিকভাবে বোঝার কোনো উপায় নাই। কারণ দেখেন, কুরআনুল কারীমের তাফসির পাওয়া যায় 6টা জায়গায়, 6টা স্থানে কুরআনুল কারীমের তাফসির পাওয়া যায়। তার 1 নম্বর স্থান হচ্ছে যে তাফসিরুল কুরআন বিল কুরআন, কুরআনের তাফসির, এক আয়াতের তাফসির অন্য আয়াতের থেকে নিতে হয়। তাহলে এক আয়াতের তাফসির যদি অন্য আয়াতের থেকে নিতে হয়, অন্য যে আয়াতটা আছে ওই আয়াতটাও আরবি ভাষায়। সুতরাং আরবি ভাষা জানা ছাড়া এই কুরআনুল কারীমের তাফসির জানা যাবে না। দ্বিতীয় জায়গা হচ্ছে কুরআনুল কারীমের তাফসির পাওয়া যায় তাফসিরুল কুরআন বিল আহাদিসে নববিয়্যা, অর্থাৎ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে কুরআনুল কারীমের তাফসীরকে বুঝতে হয়। তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝতে হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ছিল, আরবি ভাষা জানা ছাড়া হাদিসের মর্মার্থ বোঝা কখনোই সম্ভব নয়। তৃতীয় নম্বর হচ্ছে তাফসিরুল কোরআন বিল আসারি সাহাবা। কোরআনুল কারীমের তাফসির যদি জানতে হয় তাহলে তার তৃতীয় নম্বর স্থান হচ্ছে সাহাবীদের বিশ্লেষণ। সাহাবীদের বিশ্লেষণের মাধ্যমে কোরআনুল কারীমের তাফসির জানতে হবে। আর অধিকাংশ সাহাবী যারা ছিল তাদের অধিকাংশ সাহাবীর ভাষা ছিল আরবি। হয়তো কিছু কিছু সাহাবী যাদের ভাষা আরবি ছিল না, যেই রকম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সালমান ফারসি পারস্যের লোক ছিল, কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ভিতরে বহুদিন অবস্থান করার কারণে তিনিও আরবি ভাষা পরিপূর্ণরূপে উনি শিখে ফেলেছিলেন। তাহলে কোরআনুল কারীমের তাফসির পাওয়ার তৃতীয় স্থান হচ্ছে সাহাবীদের বিশ্লেষণ। কোরআনুল কারীমের তাফসির পাওয়ার চতুর্থ যে স্থান সেইটা হচ্ছে তাফসিরুল কোরআন বি আকওয়ালি তাবেঈন। কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে তাবেঈদের যেই সমস্ত বর্ণনা আছে, এই তাবেঈদের বর্ণনা থেকে কোরআনুল কারীমের তাফসির বুঝতে হবে। আর তাবেঈন যারা ছিল তারাও অধিকাংশ ছিল আরবি ভাষাভাষী। কোরআনুল কারীমের তাফসির যদি বুঝতে হয় তাহলে এই তাফসির জানা যাবে বি ইজতিহাদিল মুজতাহিদিন। মুজতাহিদ যারা আছে তাদের ইজতিহাদের মাধ্যমে। আর অধিকাংশ মুজতাহিদ যারা ছিল তারা ছিল আরবি ভাষাভাষী। তারপরে 6 নম্বর কোরআনুল কারীমের তাফসির যেইখানে পাওয়া যাবে সেইটা হচ্ছে তাফসিরুল কোরআন বি কাওয়াহিদিল লুগাতিল আরাবিয়্যা বি হাসবিল কুওয়াতিল বাশারিয়্যা। অর্থাৎ কোরআনুল কারীমের তাফসির জানতে হলে আরবি ভাষার মাধ্যমেই কোরআনুল কারীমের তাফসির জানতে হবে। তো এই 6টা স্থানের থেকে তাফসির নিতে হবে। এই 6টা স্থানে কোরআনুল কারীমের তাফসির পাওয়া যাবে। এই 6টা স্থান থেকে কোরআনুল কারীমের সঠিক তাফসির এই 6টা স্থান থেকেই নিতে হবে। আর এই 6টা স্থান থেকে যেই সমস্ত ব্যক্তিরা কোরআনুল কারীমের তাফসির নিবে, এই রকম যারা কোরআনুল কারীমের তাফসির করে তাদের স্তর হচ্ছে তিনটা স্তর। যারা কোরআনুল কারীমের তাফসির করে তাদেরকে বলা হয় মুফাসসির। তাফসির কারক যিনি, একে বলা হয় মুফাসসির। মুফাসসির মানে তাফসির কারক। তা যিনি তাফসির করবেন, তাফসির কারক যারা হবেন, যারা তাফসির করেন, এদের স্তর হচ্ছে 3টা। একটা হচ্ছে প্রাথমিক স্তর, আর একটা হচ্ছে দ্বিতীয় স্তর, আর একটা হচ্ছে তৃতীয় স্তর। এই 3 স্তরের লোকেরা কোরআনুল কারীমের তাফসির করেন। প্রাথমিক স্তরের যেই সমস্ত মুফাসসিরিনে কেরাম আছেন এবং দ্বিতীয় স্তরের যেই সমস্ত মুফাসসিরিনে কেরাম কোরআনুল কারীমের তাফসির করেছেন, এই 2 প্রকার মুফাসসিরিনদের এদের কোরআনুল কারীমের তাফসির করতে হলে 15 প্রকার এলেমের প্রয়োজন। 15 প্রকার এলেমের প্রয়োজন একজন মুফাসসিরের কোরআনুল কারীমের তাফসির করতে হলে। এই 15 প্রকার যেই সমস্ত এলেম আছে, এর অধিকাংশ এলেম হচ্ছে আরবি ভাষায়। অধিকাংশ এলেম হচ্ছে আরবি ভাষায়। দেখেন, 1 নম্বর কোরআনুল কারীমের তাফসির করতে যে 15টা এলেমের প্রয়োজন, তার ভিতরের 1 নম্বর হচ্ছে ইলমুল লুগা, অর্থাৎ আরবি ভাষা। দ্বিতীয় নম্বর হচ্ছে ইলমুস সরফ। তৃতীয় নম্বর হচ্ছে ইলমুন নাহু। চতুর্থ নম্বর হচ্ছে ইলমুল বালাগাত। 5ম নম্বর হচ্ছে ইলমুল মাআনি। 6ষ্ঠ নম্বর হচ্ছে ইলমুল বদি। 7ম নম্বর হচ্ছে ইলমুল ইস্তিকাক। 8ম নম্বর হচ্ছে ইলমু উসুলুদ্দিন। 9ম নম্বর হচ্ছে ইলমুল কিরাআত। 10 নম্বর হচ্ছে ইলমুল ফিকহ। 11 নম্বর হচ্ছে ইলমুল হাদিস। 12 নম্বর হচ্ছে ইলমু আসবাবিন নুজুল। 13 নম্বর হচ্ছে ইলমুন নাসিখ ওয়াল মানসুখ। 14 নম্বর হচ্ছে ইলমুল কসাস ওয়াল আসার। 15 নম্বর হচ্ছে ইলমুল লাদুনি। এই 15 প্রকার এলেমের মাধ্যমে, এই 15 প্রকার এলেম যাদের আছে এরা প্রথম পর্যায়ের মুফাসসির। এই 15 প্রকার এলেম যাদের আছে তারা দ্বিতীয় পর্যায়ের মুফাসসির।
এই 15 প্রকার এলেম ছাড়া প্রথম প্রকারের মুফাসসির এবং দ্বিতীয় প্রকারের মুফাসসির হওয়া সম্ভব নয়। সুতরাং এই যে 15টা এলেম, এই 15টা এলেমের অধিকাংশই এলেম হচ্ছে আরবিতে। এলেমের তাফসির জানা সম্ভব নয়। এরপরে রয়েছে তৃতীয় পর্যায়ের যেই সমস্ত মুফাসসির যারা আছে, তৃতীয় পর্যায়ের মুফাসসিরিন ইকরাম যারা আছেন, এদের এই 15 প্রকারের এলেম জানা জরুরি নয়। এরা ওই প্রথম স্তরের এবং দ্বিতীয় স্তরের মুফাসসিরিন ইকরাম যেই তাফসিরগুলো করে গিয়েছেন, এই তাফসিরগুলো পড়ার মতন যোগ্যতা যদি এদের ভিতরে থাকে, তাহলে এরাও ওই উনারা যে তাফসির করেছেন সেই তাফসিরটাকে বর্ণনা করতে পারবে। ইনাদেরকে প্রকৃতপক্ষে মুফাসসির বলা হয় না, ইনাদেরকে বলা হয় নাকিল, অর্থাৎ নকলকারী। উনারা যা তাফসির করেছেন সেইগুলো বর্ণনা করা। তা উনারা যেই সমস্ত তাফসির করেছেন, এই সমস্ত মুফাসসিরিন ইকরাম যেই সমস্ত তাফসিরগুলো করেছেন, এরা অধিকাংশই আরবি ভাষাভাষী। এরা অধিকাংশ তাফসির করা হয়েছে আরবি ভাষায়, আরবিতে তাফসির করা হয়েছে। আপনাদেরকে মনে হয় বলা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইনি অনেক উচ্চ পর্যায়ের একজন শিক্ষিত পণ্ডিত ছিলেন, অনেক উচ্চ পর্যায়ের একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইকে উনি বললেন যে হুজুর, আমার মন চাচ্ছে আমি কুরআনুল কারীমের একটা ব্যাখ্যা লিখি, অর্থাৎ একটা তাফসির গ্রন্থ আমি রচনা করি। তখন সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই ওনাকে বলেছিল যে খবরদার, তুমি এই কাজে হাত দিও না। এই কাজ, তুমি অবশ্যই একজন জ্ঞানী মানুষ, তুমি অবশ্যই একজন শিক্ষিত মানুষ, কিন্তু এই কাজ তোমার দ্বারা সম্ভব নয়। এই কাজ করতে গেলে আরও আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয় না জানা ছাড়া এইটায় হাত দেওয়া সম্ভব নয়। 15 প্রকারের যে এলেম আছে, এই 15 প্রকারের এলেমের ভিতরের যে শেষ যে এলেম আছে এলমে লাদুনি, এই এলমে লাদুনিটা কি? এলমে লাদুনি হচ্ছে ওই এলেম, এই 14 প্রকারের এলেমের মাধ্যমে যদি কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা বুঝতে না পারে, তখন ওই ব্যক্তি কি করে? তখন ওই ব্যক্তির সমস্ত প্রকার গুনাহ থেকে পবিত্র হতে হবে, সমস্ত প্রকার গুনাহ থেকে পবিত্র হতে হবে। এই রকম ব্যক্তির পক্ষে এই এলমে লাদুনি পাওয়া সম্ভব। অর্থাৎ সমস্ত প্রকার গুনাহ থেকে সে পবিত্র থাকবে, পবিত্র থেকে সে বিশেষ করে আল্লাহর দিকে মনোনিবেশ করবে, আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহর কাছে দরখাস্ত করবে যে হে আল্লাহ, আমি তো এই কুরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যা আমি ভালোভাবে বুঝতেছি না, সুতরাং তুমি আমাকে বোঝার তৌফিক দাও। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াতের ব্যাখ্যা বুঝায় দেওয়া হয়। এই যে এলেম, এইটাকে বলা হয় এলমে লাদুনি। সদর সাহেব হুজুরের লিখিত একটা তাফসির গ্রন্থ আছে, হক্কানি তাফসির, যেটা উনি বাংলায় লিখেছেন। এই হক্কানি তাফসির, এই তাফসির লেখার সময় উনি পরিষ্কার বলেছেন, আমি এর একটা লাইনও আল্লাহ তাআলার নিকটের থেকে ইশারা পাওয়া ছাড়া আমি এর একটা লাইনও লিখি নাই। তাহলে এই যে স্তর, এই স্তর কত উচ্চ স্তর, এই রকম ব্যক্তি হওয়া লাগবে, এই রকম লোক হওয়া লাগবে। হযরত কাসেম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাই, যিনি কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইয়ের পীর ছিলেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইয়ের শায়েখ ছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাই ভারতবর্ষের অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন আলেম ছিলেন, অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন আলেম ছিলেন। মুফতি দেলোয়ার হোসেন আকবর কমপ্লেক্সের উনি বলতেছেন যে রশিদ আহমদ গাঙ্গুহি যদি ওই আরব দেশে হতো, তাহলে এই রশিদ আহমদ গাঙ্গুহিকে ইমাম আবু হানিফায়ে সানি বলা হতো। ইনি এত বড় এলেমের অধিকারী। এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাই পর্যন্ত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইয়ের মুরিদ ছিলেন। উনি যখন কোনো কুরআনুল কারীমের কোনো আয়াত সম্পর্কে বুঝতে পারতেছেন না, এই রকম হতো, বা কোনো হাদিস উনি বুঝতে পারতেছেন না, এরকম হতো, তখন উনি
হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে যেতেন, যে বলতেন, হুজুর এই আয়াতের ব্যাখ্যা আমি ভালো করে বুঝতেছি না, যদি কোরআনের আয়াত হতো তাহলে হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহি আলাইহিকে দেখা যেত যে উনি চক্ষু বন্ধ করে বেশ কিছু সময় আল্লাহর দিকে মনোনিবেশ করেছেন এবং ডান দিকে ঝুঁকে উনি চক্ষু বন্ধ করে আল্লাহর দিকে মনোনিবেশ করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানায় দেওয়া হলে উনি বলতেন যে এই আয়াতের ব্যাখ্যা এই। আর হাদিস সম্পর্কে যদি জিজ্ঞেস করা হতো তাহলে উনি চক্ষু বন্ধ করে বাম দিকে একটু ঝুঁকে এরপরে বলে দিতেন যে এই আয়াতের ব্যাখ্যা এইটা হবে। ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনাকে এইরকম দেখা যায়, আপনি ডান দিকে ঝুঁকে এরকম করেন, আর হাদিসের ব্যাখ্যা যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনি বাম দিকে ঝুঁকে এইরকম করেন, এর কারণ কি? তখন উনি বলেছিল, কোরআনের কোনো আয়াত সম্পর্কে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি ডান দিকে ঝুঁকে স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে এর উত্তর আমি নিয়ে নেই, আল্লাহর কাছে, আল্লাহর দিকে আমি শরণাপন্ন হই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে জানাই দেওয়া হয়। আর হাদিস সম্পর্কে যখন আমাকে জিজ্ঞেস করা হয় তখন আমি স্বয়ং ওই মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এর ব্যাখ্যা আমি জানতে পারি এবং এইভাবেই আমি উত্তর দিয়ে থাকি। এর বাস্তব প্রমাণ বুখারী শরীফ যে গ্রন্থ আছে, হাদিসের শ্রেষ্ঠ কিতাব হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের যত হাদিস আছে সমস্ত হাদিস, প্রত্যেকটা হাদিস ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি উনি ৭,০০০ হাদিসের হাফেজ ছিলেন। ৭ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ৭ লক্ষ হাদিস উনার সনদ সহ মুখস্থ ছিল। এই ৭ লক্ষ হাদিসের ভিতরের থেকে বেছে খুঁটে ৪,০০০-এর উপরে হাদিস উনি বুখারী শরীফের ভিতরে লিপিবদ্ধ করেছেন। এই প্রত্যেকটা হাদিস যখন উনি বুখারীর ভিতরে আনতেন, বুখারী শরীফের ভিতরে লিখবেন, তখন প্রত্যেকটা হাদিস লেখার আগে উনি একেবারে প্রতিটা হাদিস লেখার আগে উনি গোসল করতেন। গোসল করে সুন্দর রূপে ওযু করে গোসল করে নিজেকে সুসজ্জিত করে 2 রাকাত নামাজ পড়তেন। মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে উনি আগে গোসল করতেন। গোসল করে এরপরে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ে ওই মদিনাওয়ালার দিকে মনোনিবেশ করতেন। মদিনাওয়ালার দিকে মনোনিবেশ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ইশারা না পাওয়া পর্যন্ত একটা হাদিসকেও উনি বুখারী শরীফের ভিতরে আনেন নাই। এইটাই হচ্ছে ইলমে লাদুনী, এইটাকে বলা হয় ইলমে লাদুনী। এই স্তরে যেতে হলে অনেক উচ্চ স্তর, এই স্তরে যাওয়া সমস্ত লোকের পক্ষে সম্ভব নয়। তা যখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সদর সাহেব হুজুরের কাছে জিজ্ঞেস করলো যে হুজুর আমি কুরআনুল কারীমের একটা তাফসীর লিখতে চাই, তখন সদর সাহেব হুজুর বলেছিলেন যে না, তুমি এই কাজে হাত দিও না, এই কাজ তোমার দ্বারা সম্ভব হবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কুরআনুল কারীম জানতে হলে আরবি ভাষা ভালো করে জানা লাগবে। কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে আরবি ভাষা জানা ছাড়া এর ব্যাখ্যা বিশ্লেষণ সঠিকভাবে জানা সম্ভব নয়। প্রথম পর্যায়ের মুফাসসির যারা, প্রথম স্তরের মুফাসসির যারা, তাদের 15 প্রকারের এলেম লাগবে। দ্বিতীয় পর্যায়ের মুফাসসির যারা, তাদেরও 15 প্রকারের এলেম লাগবে। তৃতীয় পর্যায়ের মুফাসসির যারা, তাদের এত প্রকারের এলেম না হলেও চলবে, কিন্তু এই সমস্ত মুফাসসিরিনে কিরাম যেই সমস্ত তাফসিরগুলো লিখে গিয়েছেন, এই তাফসিরগুলো বোঝার মতন যোগ্যতা তাদের থাকতে হবে। তা বোঝার মতন যোগ্যতা, তারা তো তাফসির লিখে গিয়েছেন আরবি ভাষায়, এই আরবি ভাষা ভালোভাবে জানা ছাড়া এই সমস্ত তাফসিরের মর্ম অর্থ বুঝতে পারবে না। অনেক তাফসির আছে, ধরেন এই আপনাদের সামনে আমি যেই সমস্ত কথাবার্তাগুলো সাধারণত আলোচনা করি, আমি আলোচনা করতেছি, এই যেই সমস্ত কথাবার্তাগুলো, এইগুলো আমি কোথায় পেয়ে থাকি, কোথার থেকে এই সমস্ত কথাবার্তাগুলো আমি নিয়ে থাকি। এর ভিতরের একটা তাফসির আছে
তাফসির ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির, এই তাফসিরটাও আরবি ভাষায় লিখিত। দ্বিতীয় তাফসির হচ্ছে তাফসিরে কুরতুবি, ইমাম কুরতুবি রহমাতুল্লাহি আলাইহি এই তাফসির লিখেছেন। তৃতীয় তাফসির হচ্ছে তাফসিরে আলুসি, অর্থাৎ রুহুল মানি নামে এই তাফসিরটা পরিচিত। চতুর্থ তাফসির হচ্ছে তাফসিরে রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট তাফসির। 5 নম্বর তাফসির হচ্ছে তাফসিরে তবারি, যাকে জামিউল বয়ান বলা হয়। 6 নম্বর তাফসির হচ্ছে তাফসিরে জালালাইন। 7 নম্বর তাফসিরে আছে মাআলিমুত তানজিল ফি তাফসিরিল কোরআন, যাকে তাফসিরে বগবীও বলা হয়। 8 নম্বর তাফসির হচ্ছে তাফসিরে বাইজাবি, ইমাম বাইজাবি রহমাতুল্লাহি আলাইহির যে প্রসিদ্ধ তাফসির, তাফসিরে বাইজাবি। 9 নম্বর তাফসির হচ্ছে তাফসিরুল কাইয়্যুম, ইমাম ইবনুল কাইয়্যুম রহমাতুল্লাহি আলাইহির যে তাফসির, সেই তাফসিরের নাম হচ্ছে তাফসিরুল কাইয়্যুম। আর একটা তাফসির হচ্ছে তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখিত আদ-দুররুল মানসুর ফি তাফসির বিল মাসুর, এইটা হচ্ছে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখিত তাফসির। 11 নম্বর তাফসির হচ্ছে তাফসিরে রুহুল বয়ান। এই সমস্ত তাফসির, এই তাফসিরগুলো কিন্তু সব আরবি ভাষায় লিখিত। সুতরাং আরবি ভাষা জানা ছাড়া কুরআনুল কারীমের ব্যাখ্যা অনুধাবন করা সম্ভব নয়। এরপরে কিছু কিছু তাফসির আছে উর্দুতে লেখা আছে, যেরকম একটা তাফসির আছে তাফসিরে মাআরিফুল কুরআন, যেটা পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন। আর একটা তাফসির আছে উর্দুতে লেখা তাফসিরে হিদায়াতুল কোরআন, যেই তাফসিরটা সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি যেটা লিখেছেন, যিনি ছিলেন দেওবন্দের বিখ্যাত মুহাদ্দিস, যিনি 50 বছর ধরে বুখারী শরীফের দর্স দিয়েছেন। বাংলায় তেমন কোনো তাফসির পাওয়া যায় না। বাংলায় ভাষায় 2টা তাফসির সাধারণত বাংলাদেশে দেখা যায়। একটা হচ্ছে যেই কথাটা বললাম সদর সাহেব হুজুরের লিখিত তাফসির, তাফসিরে হক্কানি, কিন্তু এর সম্পূর্ণ তাফসিরটা এখনো পর্যন্ত প্রিন্ট হয়ে বাজারে আসে নাই, মাত্র কয়েক খণ্ড মাত্র প্রিন্ট হয়েছে। আর একটা তাফসির হচ্ছে তাফসিরে নূরুল কুরআন, যেটা মৌলানা আমিমুল এহসান সাহেবের লিখিত বাংলায় তাফসির। এই 2টো তাফসির বাংলায় লিখিত তাফসির আছে, তাছাড়া বাংলায় লিখিত আর কোনো তাফসির সাধারণত আমাদের বাংলাদেশে দেখা যায় না। সুতরাং তাফসির জানতে হলে, কুরআনুল কারীমের মর্ম বুঝতে হলে আরবি ভাষা অবশ্যই জানা থাকা লাগবে। এখন হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা তো আরবি ভাষা জানি না, তাহলে আমরা কি বাংলার কোনো তাফসির পড়তে পারবো না আমাদের ভাষা অনুযায়ী? হ্যাঁ, অবশ্যই আপনারা পড়তে পারবেন। যারা বাংলা ভাষাভাষী আছেন তারা তাফসির পড়তে পারবেন, কিন্তু কোনো আলেমের, আরবি জাননেওয়ালা ভালো যোগ্য আলেমের তত্ত্বাবধানে থেকে পড়তে হবে। নিজে অনেক সময় এমন বিষয় আছে যে নিজে বোঝা যায় না, বা নিজে বুঝতে গেলে উল্টো জিনিস বুঝে এসে যায়। সুতরাং কোনো আলেমের তত্ত্বাবধানে থাকে নিজে তাফসির বুঝতে হবে। একটা হচ্ছে তাফসির নিজে বুঝা, নিজে পড়া, আর একটা হচ্ছে তাফসির অন্যের নিকট পেশ করা, অন্যের নিকট তাফসির করা। যেই ব্যক্তি তাফসির করবে, যেই ব্যক্তি তাফসির অন্যের নিকট পেশ করবে, অন্যকে তাফসির বুঝাবে, তার অবশ্যই আরবি ভাষায় পারদর্শী হতে হবে। এছাড়া সে অন্যের কাছে তাফসির বর্ণনা করতে পারবে না। যেই রকম ধরেন আমি যদি সাধারণত অসুস্থ হয়ে যাই, স্বাভাবিকভাবে একটু অসুস্থ হয়েছি, এই অসুস্থতার কারণে আমি নিজে একটা ওষুধ খেতে পারি। আমার পাতলা পায়খানা হয়েছে, আমি নিজেই একটা দোকানের থেকে একটা ওষুধ কিনে খেতে পারি। বা আমার একটু জ্বর হয়েছে, দোকানের থেকে একটা প্যারাসিটামল কিনে আমি নিজের জন্য এটা খেতে পারি। কিন্তু আমি অন্য একজন ব্যক্তি, সে অসুস্থ হয়েছে, তাকে আমি প্রেসক্রিপশন করে দিতে পারবো না। আমার এই বিদ্যায় আমি প্রেসক্রিপশন করে দিতে পারবো না। আমার প্রেসক্রিপশন করতে হলে অবশ্যই আমাকে রেজিস্টার ডাক্তার হতে হবে, তাছাড়া আমি প্রেসক্রিপশন করে দিতে পারবো না। তা এই সমস্ত বিষয় যদি এই রকম থাকে, তাহলে কুরআনুল কারীম যেইটা হচ্ছে মহান একটা গ্রন্থ, এই গ্রন্থকে বুঝতে হলে, জানতে হলে অবশ্যই আরবি ভাষা জানা থাকা লাগবে। আরবি ভাষা জানা না থাকলে এই গ্রন্থের মর্ম অর্থ সে ভালো করে বুঝবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, যে আমি কুরআনুল কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা এর মর্ম অর্থকে সুন্দরভাবে অনুধাবন করতে পারো। তাহলে
এরপরে আল্লাহ তাআলা এরপরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি কি তারপরে লামিনাল আছে নাকি মিনাল? ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস। নাহনু নাকুসসু আলাইকা, আল্লাহ তাআলা বলতেছেন, এই সূরা ইউসুফ সম্পর্কে তো আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমার কাছে উত্তম ঘটনা, সর্বোত্তম ঘটনা বর্ণনা করে শোনাচ্ছি এই কোরআনের মাধ্যমে। অর্থাৎ তারা তোমাকে নবী হিসাবে বিশ্বাস করতেছে না, তারা বলে যে তুমি কোরআনকে বানায় বানায় বলতেছো, না এইটা ঠিক না। আমি তোমার উপরে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের মাধ্যমে তোমার কাছে আমি উত্তম ঘটনা বর্ণনা করে আমি তোমাকে শোনাচ্ছি। নাহনু নাকুসসু, আমি তোমাকে বর্ণনা করে শোনাচ্ছি আহসানুল কসাস, উত্তম ঘটনা, সর্বোত্তম ঘটনা। তাই সূরা ইউসুফকে আহসানুল কসাস বলা হয়েছে। সূরা ইউসুফকে বলা হয়েছে আহসানুল কসাস। কুরআনুল কারীমের এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটাকে আহসানুল কসাস বলা হয়েছে, অন্য কোনো ঘটনাকে আহসানুল কসাস বলা হয় নাই। কুরআনুল কারীম আদম আলাইহিস সালামের ঘটনা আছে, কুরআনুল কারীমে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা আছে, কুরআনুল কারীমে নূহ আলাইহিস সালামের ঘটনা আছে, কুরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, কুরআনুল কারীমে হযরতে ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আছে, ইসহাক আলাইহিস সালামের ঘটনা আছে, হযরতে দাউদ আলাইহিস সালামের ঘটনা আছে, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আছে, মূসা আলাইহিস সালামের ঘটনা আছে, মুহাম্মদ ও আরও অন্যান্য নবী 25 জন নবীর নাম কুরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোনো ঘটনাকে আহসানুল কসাস বলেন নাই, শুধুমাত্র সূরাতুল ইউসুফ, এই ইউসুফকে আহসানুল কসাস আল্লাহ তাআলা বলেছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই কুরআনুল কারীম, আগেই বলা হয়েছে, এই কুরআনুল কারীমের ভিতরে সূরা ইউসুফের ঘটনাকে এই সূরা ইউসুফের ভিতরে বিস্তারিতভাবে এবং পরিপূর্ণভাবে এই সূরা ইউসুফের ভিতরেই বর্ণনা করেছে। আর এর ভিতরে যেই সমস্ত বিষয়গুলো বর্ণনা করেছে, এই সমস্ত এর ভিতরে অনেক বিষয় আল্লাহ তাআলা এই সূরা ইউসুফের ভিতরে বর্ণনা করেছে, যার কারণে এই সূরাটাকে বলা হয়েছে আহসানুল কসাস। তার ভিতরের 1 নম্বর হচ্ছে যে এই সূরার ভিতরে তাওহীদের ফায়দা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে 2 নম্বর হচ্ছে শিরিকের ক্ষতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 3 নম্বর হচ্ছে রিসালাত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 4 নম্বর হচ্ছে ইসমাতুল আম্বিয়া, অর্থাৎ নবীগণের পবিত্রতা সম্পর্কে, নবীগণ গুনাহ থেকে পবিত্র, এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 4 নম্বর হচ্ছে সালেহিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 5 নম্বর হচ্ছে সালেহিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 6 নম্বর হচ্ছে আলেমদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 7 নম্বর হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবন গঠনের পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 8 নম্বর হচ্ছে মানুষের পারিবারিক জীবন গঠনের পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 9 নম্বর হচ্ছে মানুষের সামাজিক জীবন গঠনের পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 10 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় জীবন গঠনের আলোচনা এই সূরার ভিতরে রয়েছে। 11 নম্বর হচ্ছে আন্তর্জাতিক জীবন গঠনের আলোচনা এই সূরার ভিতরে রয়েছে। 12 নম্বর হচ্ছে মানব দানব জীব জন্তু পশু পাখি সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 13 নম্বর হচ্ছে কুচক্রী নারীদের চরিত্র সম্পর্কে এবং তাদের চক্রান্ত সম্পর্কে এবং তাদের চক্রান্ত থেকে বাঁচার উপায় সম্পর্কে এই সূরার ভিতরে বর্ণনা করা হয়েছে। 14 নম্বর হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 5 নম্বর হচ্ছে আদর্শ রাজনীতি ও ভ্রান্ত রাজনীতির পার্থক্য এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 16 নম্বর হচ্ছে সফল অর্থনীতি এবং ব্যর্থ অর্থনীতির পার্থক্য এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে।
17 নম্বর হচ্ছে ইহকালীন জীবন এবং পরকালীন জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে। 18 নম্বর হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে এই সূরার ভিতরে বিস্তারিতভাবে একই জায়গায় আলোচনা করা হয়েছে। 19 নম্বর হচ্ছে ইতিহাস সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 20 নম্বর হচ্ছে ভূগোল সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 21 নম্বর হচ্ছে আত্মশুদ্ধি সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 22 নম্বর হচ্ছে প্রেমিক এবং প্রেমাস্পদ সম্পর্কে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখাকে নিয়ে আলোচনা করা হয়েছে এই সূরার ভিতরে। 23 নম্বর হচ্ছে উন্নতশীল কৃষি বিজ্ঞান সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 24 নম্বর হচ্ছে উন্নতশীল বাণিজ্য পদ্ধতি নিয়ে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 25 নম্বর হচ্ছে সৎ উপায়ে চাকরি করার পদ্ধতি সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 26 নম্বর হচ্ছে নেতা নির্বাচনের নীতি সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 27 নম্বর হচ্ছে দুর্নীতি, জালিয়াতি, কুচক্রের প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 28 নম্বর হচ্ছে বিপদ আপদ বালা মুসিবত এইগুলোই কিভাবে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য ধারণের সুফল সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 29 নম্বর হচ্ছে অপরাধীদের ক্ষমা করার পদ্ধতি সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 30 নম্বর হচ্ছে ক্ষমা পাওয়ার পদ্ধতি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার পদ্ধতি কি এই সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। 31 নম্বর হচ্ছে ওয়াজ করার পদ্ধতি সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। এই আমার জানা মতে এই সমস্তগুলো, এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। এই জন্য এই সূরাকে আহসানুল কসাস নামে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। সুতরাং সূরা ইউসুফকে আল্লাহ তাআলা বলেছেন আহসানুল কসাস। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। এই ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আমি তোমাকে জানাচ্ছি কিভাবে? বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন, মানে এই কুরআনের ওহির মাধ্যমে আমি এই সম্পর্কে আমি তোমাকে জানাচ্ছি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যদিও তুমি এর পূর্বে কিছুই জানতে না। অর্থাৎ তাহলে বোঝা গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে এই সম্পর্কে কিছুই জানতো না। তাহলে এই সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানতো না, আল্লাহ জানাইছেন তাই জানছে। এখন যদি আমরা মনে করি যে নবী গায়েব জানেন, তাহলে কি এইটা ঠিক হবে? এইটি কখনোই ঠিক হবে না। নবী গায়েব জানেন না। গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না। গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কি আর কেউ জানে? গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন এই সম্পর্কে বিস্তারিত কথাবার্তা রয়েছে, এগুলো বলতে গেলে তো বহু সময়ের প্রয়োজন। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক বিষয় গায়েবের খবর মানে অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলতেছেন ওয়ালা তাদরি মাহফিল আরহাম, তোমাদের গর্ভে যেই সন্তান আছে এই সন্তান সম্পর্কেও তোমাদের ধারণা নেই, তোমরা জানো না। গর্ভে যে সন্তান এটা ছেলে না মেয়ে এই সম্পর্কে তোমাদের ধারণা নেই। আল্লাহ বলতেছেন তোমাদের ধারণা নেই, তোমরা জানো না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা আলট্রাসোনোগ্রাফি করলেই মোটামুটি বুঝতে পারতেছি এটা ছেলে না মেয়ে। তাহলে আল্লাহ বলতেছে যে গর্ভস্থিত সন্তান সম্পর্কে তোমাদের জানা নাই, আর আলট্রাসোনোর মাধ্যমে আমরা জানতে পারতেছি কি যে গর্ভের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। তাহলে কেমন হলো? আবহাওয়ার পূর্বাভাস, গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আবহাওয়ার পূর্বাভাসে বলে দেওয়া হচ্ছে যে অমুক সময় বা অমুক দিন একটা ঝড়, মানে অমুক দিন ঝড় আসতেছে, এরকম একটা ঝড় আসতেছে। এমনকি যেই পূর্বাভাস দিচ্ছে ঝড় আসার পূর্বাভাস, আমরা দেখতেছি যে সেই পূর্বাভাস অনুযায়ী ঝড়টা চলে আসতেছে। তাহলে কেমন হলো? এইরকম হলো কেন? এরকম হওয়াটা এটা কোনো মানে দোষণীয় কোনো কিছু নয়। গায়েব বলা হয়
গায়েব জানা বলা হয়, কোনো মাধ্যম ছাড়া কোনো কিছু জানাকে বলা হয় গায়েব জানা। আর কোনো মাধ্যমে যদি কোনো কিছু জানা হয় এইটাকে গায়েব জানা বলা হয় না। ওই মাধ্যম দিয়ে সে জানতে পারছে, এই রকম জানা পূর্বের যুগেও ছিল। কি ফিরাউনের দরবারে যেই সমস্ত লোকেরা ছিল, তারা ফিরাউনের কাছে বলেছিল না যে বনি ইসরায়েল বংশে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে তোমার রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, বলেছিল না? কি তাই হয়েছিল না? মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে এবং তার হাতেই ধ্বংস হয়ে গেছে। তাহলে মুসা আলাইহিস সালাম এই ফিরাউনের দরবারে যেই সমস্ত জ্যোতিষী ছিল তারা কিভাবে এই কথা বললো? তাহলে এইটা কি গায়েব জানা নয়? না, এটা গায়েব জানা নয়। এটা তারা জানছে কিভাবে? তারা কোনো মাধ্যমে জানছে। সেই মাধ্যমটা কি ছিল? তারা তারকা গুনে দেখে তারকার মাধ্যমে তারা এটা জানতে পারছে। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে এমন কিছু আলামত বা চিহ্ন ফুটায় তোলেন যার মাধ্যমে ওই চিহ্নর মাধ্যমে পরবর্তীতে কি হবে এইটা মানুষ জানতে পারে। ঠিক আবহাওয়ার পূর্বাভাসে তাই, যে বায়ুমণ্ডলের যে অবস্থা আছে মেশিনের মাধ্যমে এইটাকে নির্ণয় করতে পারে এবং পরবর্তীতে বাতাসের অবস্থা কি হবে এইটা নির্ণয় করতে পারে। গর্ভের যে সন্তান আছে এইটা মেশিনের মাধ্যমে এইটাকে নির্ণয় করতে পারে, এইটাকে দেখতে পারে। সুতরাং এইটে গায়েব জানা নয়। গায়েব জানা হচ্ছে কোনো মাধ্যম ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কোনো কিছু বলতে পারবে না। তারপরেও সমস্ত মাধ্যমে সমস্ত কিছু জানা যায় না। সমস্ত মাধ্যমে সমস্ত কিছু কি জানা যায় না। একজন মানুষের মৃত্যু কোন সময় হবে এ কোনো মাধ্যমেও জানা যায় না। কিয়ামত কোন সময় হবে এ কোনো মাধ্যমেও জানা যায় না। এক ব্যক্তির কবরের ভিতরে কি শাস্তি হচ্ছে না না হচ্ছে এগুলো মাধ্যমেও জানা যায় না। সুতরাং গায়েব এটা আল্লাহর গুণ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন না? এটা আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের বিশ্বাস থাকতে হবে কোনো মানুষ গায়েব জানে না, একমাত্র আল্লাহ তাআলাই গায়েব জানেন, গায়েবের কথা জানেন। সুতরাং আমরা কোনো জ্যোতিষী বা কোনো কিছুর কাছে যায় হাত দেখাই বা কোনো কিছু দেখায় ওই যে ও বলে দেয় যে তোমার এই বিপদ আসতেছে, এই সমস্ত যেগুলো যা আসতেছে এইগুলো বিশ্বাস করা যাবে না, এইগুলো বিশ্বাস করা শিরক, এটা পরিষ্কারভাবে ঈমান চলে যাবে। সুতরাং গায়েব জানে কে? একমাত্র আল্লাহ। নবী পর্যন্ত গায়েব জানেন না। সুতরাং আমাদের এই বিষয়ে বিশ্বাস থাকতে হবে যে গায়েব জানেন একমাত্র আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গায়েব জানতেন না। তাই আল্লাহ বলতেছে কুরআনুল কারীমের মাধ্যমে, ওহীর মাধ্যমে আমি তোমাকে এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আমি তোমাকে জানাই দিছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা